হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমাদের আজকে হলো পরের পার্ট। আপনারা কথা বলেন, আপনারা আপনাদের গল্প চালান। না, টেস্টে না, এটা হলো দ্বিতীয় পার্ট। তো আগের বার আমরা করছিলাম সিঙ্গেল পুলি, এখন আমরা করব ডাবল পুলি। ঠিক আছে, তো এখন দেখো ডাবল পুলির ম্যাচ। খাতা বাইরে যা, খাতা বাইরে যা। তোমরা এখনো কেউ আসো নাই, আসবা যখন তখন কেমিস্ট্রি হবে। এখন দেখো এইটা দেয়া থাকলো 8 কেজি, এটা হইলো আমাদের মনে করো যে 6 কেজি দিলাম। ঠিক আছে, তো উপরে একটা বস্তু আছে, এই বস্তুটা কত কেজি? 2 কেজি। ঠিক আছে, তো এখন দেখো এইটা 2 কেজি, এটা 8 কেজি, এটা 6 কেজি। তো বলছিলাম আমি কি, যদি কোনো দড়ির মধ্যে বা সুতার মধ্যে কোনো বস্তু আটকানো থাকে, তো সেই বস্তু আটকানো থাকলে তখন সুতার টান কি হয়ে যায়? আলাদা আলাদা হয়ে যাবে। তো এই বস্তুটা কি পরিমাণ বল প্রয়োগ করবে? তো ধরে নিলাম এইটা হইলো M1, এইটা হইলো আমাদের M2। তাহলে M2 বস্তুটা কি করবে? M2G পরিমাণ ওজন নিচের দিকে প্রয়োগ করবে, আর এইখানে এই বস্তুটা কি করবে? নিচের দিকে বল প্রয়োগ করবে, W1 সমান সমান M1G। এখন দেখো এই বস্তুটার সুতা কি করবে? এই বস্তুটার সুতায় এই দিকে টান ধরে থাকবে, এই বস্তুটার সুতা এই দিকে টেনে ধরে থাকবে। তো যেহেতু এইখানে একটা মাঝখানে আরেকটা বস্তু আছে, শুধু সুতা থাকলে টান দুইটা সেম হইতো, কিন্তু এইখানে মাঝখানে বস্তু সংযুক্ত থাকার কারণে সুতার টান কি হয়ে যাবে? ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তো এইখানকার টান হবে T2, এইখানকার টান হবে T1। হ্যাঁ, ভিডিও চলতেছে। ঠিক আছে, তো দেখো এইখানে টান হইল T1, এইখানে টান হইল T2। তো এখন দেখো এখানে যে ঘটনাটা ঘটবে, বলা হইল যে এই 2 কেজি ভরের বস্তুর ত্বরণ কত? প্রশ্নটা ছিল 2 কেজি ভরের বস্তুর ত্বরণ কত হবে? তো এখন দেখো এইখানে যেহেতু এটা কত কেজি? 6 কেজি, এটা হলো 8 কেজি। তার মানে এইটার ভর বেশি, এইটার ওজনও বেশি হবে। ওজন বেশি হওয়ার জন্য এইটা নিচের দিকে নামবে, আর এই বস্তুটা উপরের দিকে, এই টানটা উপরের দিকে টেনে ধরে থাকবে, কিন্তু বস্তুটা নিচের দিকে নামবে। তো আমি যদি এখন এই দ্বিতীয় বস্তুর জন্য ইকুয়েশন তৈরি করি, তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, তো প্রথম ক্লাসটা না দেখলে তোমরা এটা বুঝবা না, এটা একটু শর্টে বলতেছি আমি। তো দ্বিতীয় বস্তুর জন্য, তাহলে দ্বিতীয় বস্তুর জন্য কি লেখা যাবে? যে দ্বিতীয় বস্তুর যেহেতু ওজন বেশি, ভর বেশি, তার মানে ওজন বেশি হওয়ার কারণে এই যে প্রথম বস্তুর থেকে দ্বিতীয় বস্তুর কি বেশি? ভর বেশি হওয়ার কারণে কি হবে? ওজনটা বেশি হবে। তো ওজনটা বেশি হওয়ার জন্য এই বস্তুটা নিচের দিকে নামবে, আর এই বস্তুটা উপরের দিকে উঠবে।
তো এই বস্তুটা যেহেতু নিচের দিকে নামবে, তার মানে উপরের দিকে যে টানটা আছে সেই টানটার থেকে এই ওজনটা বেশি হবে। তো এইখানে বলতে পারি যে T2 টানের থেকে W2 ওজনটা বড়। আর এইখানে কি হবে, এইখানে টান আছে উপরের দিক, বস্তুর ওজন কাজ করতেছে নিচের দিক, বস্তুটা যেহেতু উপরের দিকে উঠতেছে, তার মানে এইখানে টানটা বড় কার থেকে, ওজনের থেকে। আশা করি বুঝছেন। এবার পরবর্তীতে দেখেন, তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, W2টা বড় হবে, W2 থেকে যদি আমি T2 বাদ দেই তাহলে এইটা হয়ে যাবে আমাদের লব্ধি বল। তো W2 ওজন কাজ করবে নিচের দিক আর টানটা কাজ করবে উপরের দিক। যেহেতু বস্তু নামতেছে নিচের দিক, তার মানে ওজনটা বেশি, মানে নিচের দিকে বল বেশি আর উপরের দিকে বল কম। তো বড় বল থেকে যদি আমি ছোট বলটাকে বাদ দেই তাহলে আমি পাবো লব্ধি বল। আর লব্ধি বল কি সৃষ্টি করে, ত্বরণের সৃষ্টি করে। তো কার, তো কোন বস্তুর ত্বরণের সৃষ্টি করবে, এইখানে M2 বস্তুর ত্বরণের সৃষ্টি করবে। তাহলে M2, এটার নাম দিয়ে দিলাম আমি ইকুয়েশন 1। আবার যদি প্রথম বস্তুর ক্ষেত্রে লিখি, প্রথম বস্তুর ক্ষেত্রে, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে কি হবে, প্রথম বস্তুর ক্ষেত্রে দেখা যায় যে ওজনটা কাজ করতেছে নিচের দিক, টান কাজ করতেছে উপরের দিক। তো যদি আমি দ্বিতীয় বস্তুর দিকে তাকাই, প্রথম বস্তুর থেকে দ্বিতীয় বস্তুর ভর বেশি, তার মানে দ্বিতীয় বস্তু নিচে নামবে, প্রথম বস্তু উপরে উঠবে। তো প্রথম বস্তু যেহেতু উপরে উঠবে, প্রথম বস্তুর উপরের দিকে বল হইল, মানে বলটা হইল টান, তাহলে টানটা হইল T1। তাহলে এই যে নিচের দিকে বল হইল W1। এইখানে যেহেতু প্রথম বস্তুটা উপরের দিকে উঠতেছে, তার মানে এইখানে টানটা বড় আছে। তো আমি প্রথম বস্তুর ক্ষেত্রে লিখতে পারবো কি, যে টান মাইনাস W1, তাহলে টান মাইনাস W1, তাহলে আমরা কি পাইলাম, লব্ধি বল পাইলাম, যে টান কাজ করতেছে উপরের দিক আর ওজন কাজ করতেছে নিচের দিক, বস্তু যেহেতু উপরের দিকে উঠতেছে, তাহলে টান মাইনাস W1, এখন পাইলাম আমরা লব্ধি বল। তাহলে লব্ধি বল কি সৃষ্টি করতেছে, এইখানে ত্বরণ সৃষ্টি করবে। তাহলে ইকুয়েশন 2। এখন দেখো, তো এই বস্তুটা উপরে উঠবে, এই বস্তুটা নিচে নামবে, তার মানে এই বস্তুটা কোন দিকে অগ্রসর হবে, সামনের দিকে অগ্রসর হবে। তো সামনের দিকে অগ্রসর হবে বুঝলাম, তাহলে সামনের দিকে যেহেতু অগ্রসর হবে, বস্তুটা সামনের দিকে অগ্রসর হবে, তাহলে সামনের দিকে অগ্রসর হলে আমি কি বলতে পারি না যে এই যে T2টা বড় আর T1টা ছোট? যেহেতু বস্তুটা সামনের দিকে অগ্রসর হবে, তার মানে এই দিকের টানটা হইল T2, তাহলে T2টা হইল বড়, আর এই দিকের টানটা ছিল T1, তাহলে T1 টানটা ছোট। তো এখন আমি এই যে এই বস্তুটা আছে, এই বস্তুটার নাম দিয়ে দিলাম আমি M3। তাহলে আমি যদি তৃতীয় বস্তুর জন্য ইকুয়েশন লিখি, তৃতীয় বস্তুর ক্ষেত্রে, তাহলে তৃতীয় বস্তুর ক্ষেত্রে কি হবে, তৃতীয় বস্তুর ক্ষেত্রে হবে যে T2 টান মাইনাস T1 টান। যেহেতু T2 টানটা বড়, এই বস্তুটা নিচে নামতেছে, এই বস্তুটা উপরে উঠতেছে, তাহলে এই বস্তুটা সামনের দিকে যাবে, তার মানে T2 টানটা বড়, T1 টানটা ছোট। তো এই টান বল দ্বয়ের বিয়োগফলের কারণে এই বস্তুটার একটা ত্বরণের সৃষ্টি হবে। কোন ত্বরণের সৃষ্টি হবে, এই বস্তুটা যে ত্বরণে উপরে উঠতেছে, এই বস্তুটা যে ত্বরণে নিচে নামতেছে, এই বস্তুটা একই ত্বরণে সামনের দিকে এগিয়ে যাবে। তো এইখানে আমি লিখতে পারি M3A। তো আমাদের এই যে তিনটা ইকুয়েশন, তো আমি যদি এখন এই তিনটা ইকুয়েশনকে যোগ করাই দেই, যে 1 যোগ 2 যোগ 3, তাহলে তিনটা ইকুয়েশনকে যোগ করাই দিলে দেখো এইখানে কি পাওয়া যায়, মাইনাস T1 প্লাস T1 কাটা, প্লাস T2 প্লাস T2 মাইনাস T2 কাটা। তো এইখানে আমি কি পাইতেছি, W2 মাইনাস W1, আর এখানে কিছু পাইতেছি না, তাহলে এই দিকে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে M2A, M1A, M3A। তো এইখানে যদি এখন আমি লিখি যে W2 মানে হইল M2A, সরি M2G, W1 মানে হইল M1G, আর এইখানে A গুলাকে যদি কমন নেই তাহলে থাকবে M1 প্লাস M2 প্লাস M3। ওকে, তো এখন যদি আমরা লিখি যে A ইন্টু M1 প্লাস M2 প্লাস
M3 ইকুয়াল টু এইখানে আসবে G ইন্টু M2 মাইনাস M1। তো A ইকুয়াল টু এইখানে আসবে G ইন্টু M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। দেন এইখান থেকে আমি লিখতে পারি যে A ইকুয়াল টু G এর মান 9.8, M2 এর মান হইল 8 কেজি, M1 এর মান হইল 6 কেজি, তারপর M1 হইল আমাদের 6, M2 হইল 8 আর M3 হইল 2। তাহলে উপরে ক্যালকুলেশন করলে পাবো 19.6 আর নিচে আমরা পাইতেছি 14, 16। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর নাই আপনাদের কাছে? 16 কে 16 1, তাহলে এখানে থাকতেছে কত 3, 36। তাহলে 16 দুগুণ 32, 16 দুগুণ 32, 4 40। তাহলে 16 দুগুণ 32, 8 80, 580। ঠিক আছে, এইটা হইলো আমাদের ত্বরণ। যারা যারা বুঝছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই ভিডিওটা একটু থামাই দেখবেন। আর একান্তই যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই তো কমেন্ট সেকশন দেওয়া আছে, কমেন্ট করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।